মেজার্স অফ ডিসপারশনে আমরা করছি শর্টের 8 এর 1, হ্যাঁ, শর্ট অ্যান্সার টাইপ 8 এর 1। কোশ্চেনটা পড়ে দেখ কি বলেছে। বলা আছে এ স্টুডেন্ট অবটেন্ড দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 100 observations as 40 and 5.1 respectively. It was later found that he had wrongly copied one observation as 50, the correct figure being 40. Calculate the correct mean and correct standard deviation. মানে 100টা অবজারভেশনের জন্য একটা ছেলে, একটা স্টুডেন্ট আর কি, সে কি করলো যে তার মিন লিখলো হচ্ছে 40 আর তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লিখলো হচ্ছে 5.1। কিন্তু কি হয়েছে যে স্টুডেন্টটা ওই 100টা অবজারভেশনকে লিখতে গিয়ে ভুল করে একটা অবজারভেশন হওয়া উচিত ছিল হচ্ছে 40 কিন্তু লিখে ফেলেছিল 50, যার জন্য ওর মিনটা যেটা আসা উচিত ছিল সেটা না এসে বরং চলে এসেছে 40, আর যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আসা উচিত ছিল সেটা না এসে চলে এসেছে 5.1। ঠিক আছে, তো জিজ্ঞেস করেছে যে তাহলে কারেক্ট মিন আর কারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হতো কি কি হতো আর কি। ঠিক আছে, সো কোয়েশ্চেনটা যখন আমরা এরকম টাইপের কোয়েশ্চেন করব, তো ফার্স্ট অফ অল আমরা মিনটা দিয়ে স্টার্ট করবো, যে মিন কারেক্ট মিনটাকে আমরা আগে বের করে নেবো, তারপরে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পোর্শনটাতে যাব। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে যে কারেক্ট যে ডেটাগুলো, টোটাল কতগুলো অবজারভেশন আছে, 100টা অবজারভেশন আছে, তো কারেক্ট ডেটাগুলোকে আমি ধরে নিচ্ছি 1 to 99, x1 থেকে শুরু করে x99 অব্দি। যে দেখ একটা অবজারভেশন ভুল হয়েছে, তো আমি ধরে নিচ্ছি প্রথম 99টা অবজারভেশনই ঠিক আর 100 যে অবজারভেশনটা ওটা হচ্ছে ভুল। ওকে, এরকম ধরা যেতেই পারে সেই জিনিসটা, ও কোন জায়গায় গিয়ে ভুল করেছে ওটা আমার ম্যাটার করে না, ভুল কি বসিয়েছে এবং কারেক্ট কি হতো তার জায়গায়, এটা আমার ম্যাটার করে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে 100 সবার লাস্ট যে অবজারভেশনটা সেটাই ও ভুল করেছে। ঠিক আছে, সেটাও ভুল করে কত লিখে ফেলেছে, সেটাও ভুল করে 50 লিখে ফেলেছে, কিন্তু হতো 40। তো আমরা দেখবো যে মিনের মধ্যে কতটা চেঞ্জ আসতো যদি আমরা কারেক্ট অবজারভেশনটা রাখতাম। তো আমি অ্যাজিউম করছি যে লেট দ্য কারেক্ট অবজারভেশনস বি, দ্য কারেক্ট observations be x1 x2 করে x99। তাহলে কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে যে এই যে 99টা অবজারভেশন, তাদের যদি আমি মিন বের করি, তো মিনের জন্য আমার কি করতে হবে, টোটাল ডিভাইডেড বাই 100, টোটাল যে ভ্যালুটা আসবে সেটা ডিভাইডেড বাই 100। কারণ টোটালটা আমরা কি করে বের করবো, সবগুলোকে অ্যাড করে দেবো। তো x1 থেকে x99 অব্দি সবগুলো অ্যাড হচ্ছে, অ্যাড হলো, আর তার সাথে যে রং অবজারভেশনের ভ্যালুটা কত, রং অবজারভেশনের ভ্যালুটা কত বলেছে 50, 5.1 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, আর মিন হচ্ছে তোর কত 40 মনে হয় বলা আছে রং অবজারভেশনের জন্য। রং অবজারভেশনটা হচ্ছে 50 আর কারেক্ট অবজারভেশনটা ছিল 40। ক্লিয়ার, মানে 40 লিখতে গিয়েও ভুল করে 50 লিখে ফেলেছে, আর তার থেকেও মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সব ভুলভাল পেয়ে গেছে। ঠিক আছে, তো আমি অ্যাড করে দিলাম রং অবজারভেশনটাকে ডিভাইডেড বাই টোটাল 100টা ভ্যালু হচ্ছে, এই ভ্যালুটাই দেওয়া আছে কোশ্চেনে কত 40। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি। ঠিক আছে, দ্যাট ইজ x1 প্লাস x2 প্লাস, তাহলে এই যে লাস্টে 50 লিখলাম, এই 50 জায়গায় হতো কত, কত থাকলে মানে রাইট হতো, ইকুয়াল টু 40। কারণ কোশ্চেনে বলা আছে যে এই রং অবজারভেশন দিয়ে মিনটা 40 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে 5.1, রং অবজারভেশন দ্যাট ইজ 50 দিয়ে। ক্লিয়ার, কোশ্চেনটা বোঝা গেছে তো? ভালো করে কোশ্চেনটা বুঝতে পারছিস তো, যে কোশ্চেনের মধ্যে কি বলা আছে? কোশ্চেনটার মধ্যে ডাউট থাকলে কিন্তু স্টেপগুলো বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ ময়ূক, কোশ্চেনটা ভালো করে বুঝেছিস তো? তো এখন 50 এটা ভুল অবজারভেশন, সঠিক অবজারভেশন কি হতো 40, তাহলে আমি এখানে 40 লিখলাম, তাহলে এক্সট্রা কত লিখতে হচ্ছে 10 ডিভাইডেড বাই 100, এটা ইকুয়াল টু 40। এটা এই জায়গাটাকে অনেকভাবে চেঞ্জ করা যায়, আমি ডিরেক্টলি 50 থেকে 40 কে নিয়ে আসলাম। তো আমরা কি করব, এই 40 অবধি রাখবো, আর এক্সট্রা যে পার্টটা মানে 1/10 সেটাকে আমি চেঞ্জ করে দেবো এবং দেখবো ভ্যালু কত আসে। তাহলে x1 থেকে শুরু করে x99 প্লাস 40 ডিভাইড বাই 100, এর ভ্যালু হয়ে যাচ্ছে 40 মাইনাস 0.1। তার মানে কারেক্ট মিন যেটা, কারেক্ট মিন হচ্ছে বাই 100, কারেক্ট মিন হচ্ছে কত হয় 40 মাইনাস 0.1, 39.9। কারেক্ট মিন হয়ে গেল 39.9, তাহলে অ্যাকচুয়াল মিনটা হতো 39.9। আমাদের কোশ্চেনে কি বলেছে
যে কারেক্ট মিন আর কারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে। কারেক্ট মিনটা পেয়ে গেলাম, হলো। এখন কারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমাদের লাগবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, এর ফর্মুলা মনে আছে? সিগমা ইকুয়াল টু কি হয়? রুট ওভার সামেশন xi স্কোয়ার মাইনাস সামেশন xi বাই n হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সিগমার ফর্মুলা, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে এটা। তো এই ফর্মুলার মধ্যেও আমাদের অনেক কারেকশন করতে হবে। ঠিক আছে, এই ফর্মুলাটার মধ্যে আমাদের অনেক কারেকশন করতে হবে। যেমন ফার্স্টেই আমাদের কারেকশন হবে হচ্ছে সামেশন xi স্কোয়ার। যদি আমাকে কারেক্ট সিগমাটাকে বের করতে হয়, সবার প্রথমে আমাদের ক্যালকুলেশন করতে হবে সামেশন xi স্কোয়ার বাই n কত হতো। ঠিক আছে, রাইট কত হতো, ঠিক আছে, মানে সঠিক যেটা মানে ট্রু ভ্যালু কত হতো এর। ঠিক আছে, তাহলে সামেশন xi স্কোয়ার মানে সামেশন xi স্কোয়ার মানে এটা কি? সামেশন xi স্কোয়ার মানে তাহলে শুরু কি দিয়ে? x1 স্কোয়ার দিয়ে স্টার্ট, x2 স্কোয়ার কন্টিনিউ হচ্ছে, সবার লাস্টে x99 স্কোয়ার প্লাস যেটা রং ডেটা ছিল। রং ডেটাটা কি? রং ডেটাটা হচ্ছে 50 স্কোয়ার। ঠিক আছে, এটা ছিল রং ভ্যালু। এটা হচ্ছে রং ভ্যালু ডিভাইডেড বাই সামেশন xi স্কোয়ার বাই আমাদের 100 করতে হবে। তাহলে এটা ইকুয়ালস টু x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস x99 স্কোয়ার প্লাস এটা কত 2500 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, আমাদেরকে কারেক্টটা বের করে নিয়ে আসতে হবে এখান থেকে। তো দেখ, কারেক্ট যদি কারেক্টের প্রসঙ্গে যদি আসি, তাহলে লাস্টে দেখ প্রথমে এই কটা তো ঠিকই আছে, x99 অব্দি সব ঠিক আছে, লাস্টে আমার হতো কত? কারেক্ট ডেটাটা যদি বসতো 1600। কেন? কারণ কারেক্ট ডেটাটা হচ্ছে 40। এই যে 2500 পেয়েছি, কেন পেয়েছি? 50 স্কোয়ার করে পেয়েছি, রং ভ্যালু। কারেক্ট ভ্যালু কি ছিল? 40। 40 স্কোয়ার কত হয়? হতো তাহলে 40 স্কোয়ার 1600 1600। ঠিক আছে, তো 1600 যদি আমি 2500 থেকে বের করি, এক্সট্রা কত থাকে? 2500 থেকে যদি 1600 কে বের করা হয়, এক্সট্রা থাকবে কত? কত? 900। তাহলে আমরা কি করব, এটা ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার করে x99 স্কোয়ার অব্দি রাখবো প্লাস 1600 করে দিলাম বাই 100 প্লাস এক্সট্রা যে ভ্যালুটা ওটাকে রেখে দিই, এটা হচ্ছে 900 বাই 100, দ্যাট ইজ 9 প্লাস 9 রেখে দিলাম। ঠিক আছে, রাখছি প্লাস 9। তাহলে সামেশন xi স্কোয়ার বাই 100 এর মধ্যে এই পার্টটা হলো ঠিক ভ্যালু, আর এই 9টা হচ্ছে এক্সট্রা ভ্যালু বসে গেছে। ক্লিয়ার? তার থেকে সাবস্ট্রাক্ট কত করতে হবে? সাবস্ট্রাক্ট করতে হবে সামেশন xi বাই n হোল স্কোয়ার। ঠিক আছে, সামেশন xi বাই n হোল স্কোয়ারকে সাবস্ট্রাক্ট করব। নাও সামেশন xi বাই n, ঠিক আছে, সামেশন xi বাই n, এই যে সামেশন xi বাই n টাকে অলরেডি আমাদের হিসাব করা আছে। এখানে যে এক্সেস ভ্যালুটা ছিল সেটা 1/10 ছিল, তো আমরা ডাইরেক্ট এই ভ্যালুটাকে ইনপুট করব। ঠিক আছে, এটা হয়ে যাবে x1 প্লাস x2 করে x99 প্লাস 40 বাই 100 প্লাস 1/10। ঠিক, সামেশন xi বাই n এর এই ভ্যালুটা অলরেডি আমি পেয়েছি কত? 39.9। কারণ এই যে কারেক্ট ভ্যালু এটা কত ছিল? 39। মানটা বসাবো, দরকার নেই, থাক। ঠিক আছে, যা আছে ওরকমই থাক, এই ভ্যালুটাই থাক। ঠিক আছে, ক্লিয়ার? তো আমাদেরকে কি করতে হবে? সিগমা, নিউ সিগমাটাকে হিসেব করতে হবে যে কারেক্ট সিগমাটা কত হতো। তো সিগমা তো আমরা রুটের ভেতরে পাচ্ছি, তো রুট থাকলে অসুবিধা, আমরা একটা কাজ করি, ফার্স্টে সিগমা স্কোয়ারটাকে বের করি। ঠিক আছে, সো সিগমা স্কোয়ার, দ্যাট ইজ সিগমা স্কোয়ার একটা নাম আছে কি? ভ্যারিয়েন্স। তো সিগমা স্কোয়ার দ্যাট ইজ ভ্যারিয়েন্সটাকে আমরা ডাইরেক্টলি হিসাব করব। ঠিক আছে, নাও এটাকে বাদ দিই, এটা আপাতত এরকম ভাবেই থাক। দেয়ারফর সিগমা স্কোয়ার এটা ইকুয়াল টু সিগমা স্কোয়ার এটা ইকুয়াল টু, ঠিক আছে,
এটা হয়ে যাবে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x99 স্কোয়ার প্লাস 1600 বাই 100 প্লাস 9 মাইনাস x1 plus x2 plus x99 by 100 plus 1 by 10 পুরোটা স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটা হয়ে যাবে। এত ক্লিয়ার? সব ঠিক আছে। যে জায়গায় আমাদের কারেকশন করতে হবে সেটা হচ্ছে যে এই যে পার্টটা আর এখান থেকে এটার হোল স্কোয়ার আসবে সেটাকে একসাথে রাখতে হবে। ঠিক আছে, এই কাজটা আমাদের এক্সট্রা করতে হচ্ছে। দেয়ারফোর সিগমা স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ফার্স্টের, আচ্ছা এটাকে আমি নাম দিলাম হচ্ছে a প্লাস 9 মাইনাস b প্লাস 1/10 হোল স্কোয়ার। দেখ এত বড় এক্সপ্রেশন তো বারবার লেখার কোনো মানে হয় না, তো এই এক্সপ্রেশনটাকে a নাম দিয়ে দিলাম, আর এই ছোট এই পাশে এটাও বড় এক্সপ্রেশন, এটাকে b নাম দিয়ে দিলাম। এই দুটো এক্সপ্রেশন আমাদের থাকবেই। ঠিক আছে, আমাদেরকে a মাইনাস b অব্দি নিয়ে যেতে হবে। ঠিক আছে, a মাইনাস বিটাকে নিয়ে আসতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবি, b যে পার্টটা এখানে একটু বলেছে, সরি, x99 প্লাস 40 হবে। x99 তারপরে প্লাস দিয়ে 40 হতো। হ্যাঁ, আচ্ছা এই যে পার্টটা b যেটা, তো বি পার্টটার কিন্তু একটা ভ্যালু আছে। ভ্যালুটা কত? 39.9। বিটাকে কিন্তু অলরেডি আমরা হিসেব করেছি আলাদা করে। প্রথমে এর আগে আমরা এই পার্টে হিসেব করেছিলাম 39.9 এসেছিল, তাই না? তো আমরা চাইলে পরে বি এর ভ্যালুটা পরে বসাতেও পারবো যদি কোনো জায়গায় কোনো অবস্টাকেল ক্রিয়েট হয়। ঠিক আছে, তো আপাতত এটাকে বি প্লাস 1/10 এই হোল স্কোয়ারটাকে ভেঙে দিই, আর তার আগে লিখি ওয়ার a ইজ ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার এরকম করে x99 স্কোয়ার প্লাস 1600 by 100 and b is equal to x1 plus x2 এরকম করে করে x99 plus 40 by 100 হলো। therefore sigma square is equal to a plus 9 minus এটাকে ভেঙে দিলে b square plus 2b by 10 plus 1 by 100 is equal to আমাদের a minus b square, a minus b square এই লেভেল অবধি যেতে হবে। a minus b square, a minus b square এর ভ্যালু হয়ে যাচ্ছে প্লাস 9 মাইনাস b by 5 প্লাস 1 by 100, এটা ইকুয়াল টু a minus b square প্লাস 9 প্লাস 9 মাইনাস b বাই 5, b বাই 5 এর ভ্যালু কত? b এর ভ্যালু হচ্ছে কত ছিল? 39.9 না? তাহলে 39.9 বাই 5, 39.9 বাই 5 প্লাস 1 বাই 100, এটা হচ্ছে সিগমা স্কয়ারের ভ্যালু। এখন সিগমার ভ্যালুটা কোশ্চেনে কত দেওয়া আছে? 5.1। তাহলে সিগমা স্কয়ারের জায়গায় আমি লিখবো 5.1 তার স্কয়ার, এটা ইকুয়াল টু a মাইনাস b স্কয়ার প্লাস 45 মাইনাস 39.9 বাই 5 প্লাস 1 বাই 100 implies that 5.1 আর 5.1 মাল্টিপ্লাই হচ্ছে, এদিকে 51 হলো, এখানে 255 হয়ে গেল, 1062 পয়েন্ট দুবার আগে 26.01, এটা ইকুয়াল টু a মাইনাস b স্কয়ার প্লাস, নিজেরা হিসাব করবি। হ্যাঁ, ক্যালকুলেশন কিন্তু নিজেরা সাইড বাই সাইড করতে থাকবি, ভুল হলে পরে ধরা পড়বে। তাহলে 45 মাইনাস 39.9 কত হয়ে যায়? 1, আর এদিকে কত হচ্ছে? 45 থেকে 39 সাবট্রাক্ট করলে পরে কত হয়ে যায়? 6 না? 6 আর 5, তার মানে 5.1 by 5 plus 1 by 100 implies that 26.01 এটা equal to a minus b square plus 5.1 by 5 ক্যালকুলেশন করতে পারবি? 5.1 by 5 কত হয়? মানে 51 by 50, 51 by 50 এর ভ্যালু কত?
51/50 না 2 দিয়ে মাল্টিপ্লাই কর তাহলেই চলে আসবে। তাহলে 51 ইন্টু 2 কত হয়? 102। 1.02। তাহলে 1.02 এটা হয়ে যাচ্ছে 1.02 প্লাস 0.01। 26.01 is equal to a minus b square plus 1.03. Therefore a minus b square আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা প্লাস 100 হতো না রে, তোরা লক্ষ্য করিস না, আমি লক্ষ্য করিনি, এটা প্লাসে মাইনাসে মাইনাস 100 হতো, এটা মাইনাস হতো। তোরা মাইনাস দেখছিস, বলবি তো। আচ্ছা তো এটা 1.01 হবে না, 1.01, দ্যাট ইজ a মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে 25, a মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে 25। দেখ a মাইনাস বি স্কোয়ার হয়ে গেল 25। a মাইনাস বি স্কোয়ার, দেখ আমরা তো a বলতে কি জিনিস সেটাও জানি, b বলতে কি জিনিস সেটাও জানি, তাহলে a মাইনাস বি স্কোয়ার অ্যাকচুয়ালি কি? b এর ভ্যালু আছে, b এর ভ্যালু এখন বসাবো না, আমাদের কি বের করতে হবে? কারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত এটা ক্যালকুলেশন করতে হবে। a মাইনাস বি স্কোয়ার কি জিনিস বলতে পারবি? এই যে মিন, মিডিয়ান, মোড, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এত কিছু যে আমরা মিন ডেভিয়েশন এত কিছু যে শিখলাম, a মাইনাস বি স্কোয়ারটা কি? ভেরি গুড, a মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে কারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, ঠিক আছে। a হচ্ছে আমাদের কারেক্ট ভ্যালুটা, ঠিক আছে, এক্স স্কোয়ারের কারেক্ট ভ্যালুটা, সামেশন এক্স আই স্কোয়ার বাই এন এর কারেক্ট ভ্যালু, আর b হচ্ছে সামেশন এক্স আই বাই এন এর কারেক্ট ভ্যালু, ঠিক আছে। তার মানে যখন আমি এদের দুজনকে সাবস্ট্রাক্ট করছি a মাইনাস বি স্কোয়ার করে, তার মানে এটা ভ্যারিয়েন্সের কারেক্ট ভ্যালুটা বেরোলো, আর ভ্যারিয়েন্স কারেক্ট ভ্যারিয়েন্সের যদি আমি রুট করি তাহলে চলে আসবে কারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে দেয়ারফর কারেক্ট standard deviation is SD লিখলাম, SD is √25, that is 5। তাহলে কারেক্ট যে মিন সেটা হচ্ছে, কারেক্ট মিনটা হয়ে গেল হচ্ছে 39.9 আর কারেক্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5। ক্লিয়ার?